সত্য বলার কারণে জীবন ঝুঁকির মধ্যে পড়ে, কিন্তু তিনি থেমে যাননি। আজ আমরা এমন এক জীবনের গল্প শুনব যে জীবনে মিশে আছে কান্না, ত্যাগ, ভয় আর এক জালিম শাসকের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে সত্য কথা বলার সাহস। আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছেন ইসলামের ইতিহাসের অন্যতম সেরা তাবেঈ হাসান বসরি রহমা, যিনি তার জ্ঞান আর প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন। ভাবুন তো, তার জীবনেও এমন একটা রাত এসেছিল যখন সব পরিচয়, সব জ্ঞান একপাশে সরিয়ে রেখে তিনি একেবারে সাধারণ অসহায় একজন মানুষের মতো আল্লাহর কাছে এই কথাগুলো বলে কাঁদছিলেন। এই সেই রাত যখন হাসান বসরি তার জীবনের সর্বচেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন। হ্যাঁ, এই আরতি ছিল সেই হাসান বসরির, যার পুরো জীবনটাই ছিল আল্লাহভীতি আর তাকওয়ার এক দারুণ উদাহরণ। চলুন আমরা আজ তার জীবনের সেই অধ্যায়গুলোতেই ডুব দেব, জানব সেই ঘটনাগুলো যা তার অন্তরকে নাড়িয়ে দিয়েছিল আর তাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তো হাসান বসরির জীবনকে যদি আমরা বুঝতে চাই, তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, সত্যের ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন, আর দুই, আল্লাহর ভয় তার চোখ দিয়ে ঝরে পড়া অশ্রু। এই দুটোই ছিল তার পরিচয়ের মূল ভিত্তি। তার জীবনটা বুঝতে হলে প্রথমে জানতে হবে তিনি কারা। তিনি ছিলেন একজন তাবেঈ। তাবেঈ মানে হল তিনি নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, কিন্তু নবীজির সাহাবাদের দেখেছেন, তাদের সাথে সময় কাটিয়েছেন, তাদের কাছ থেকে সরাসরি শিখেছেন। এই ব্যাপারটা কিন্তু অনেক বড়। সাহাবাদের কাছ থেকে সরাসরি পাওয়া সেই শিক্ষা আর স্পিরিট, এটাই তার পুরো জীবনকে একটা অন্য মাত্রা দিয়েছিল। আচ্ছা, তার চরিত্রের যে গভীরতা, সেটার শেকড় কিন্তু লুকিয়ে আছে তার বেড়ে ওঠার সময়ের মধ্যে। একদিকে যেমন ছিল কঠিন বাস্তবতা আর কষ্ট, তেমনি অন্যদিকে ছিল একটা তীব্র আধ্যাত্মিক আকাঙ্ক্ষা। তার জন্ম হয়েছিল খলিফা ওমর রাদিয়াল্লাহু এর শাসনামলে। ছোটবেলা থেকেই জীবনটা সহজ ছিল না। তার মা ছিলেন একজন গৃহপরিচারিকা, তো বুঝতেই পারছেন, দারিদ্র্য আর অনিশ্চয়তা ছিল জীবনের একটা অংশ। কিন্তু এই কঠিন পরিস্থিতি হয়তো তাকে শিখিয়েছিল যে দুনিয়ার কোনো কিছুই স্থায়ী না, একমাত্র ভরসার জায়গা হলেন আল্লাহ। আর এই কষ্টটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আফসোস। একটু ভেবে দেখুন, তিনি নবীজির স্ত্রীদের মানে উম্মুল মুমিনিনদের কাছাকাছি বড় হয়েছেন, তাদের স্নেহ পেয়েছেন, কিন্তু স্বয়ং নবীজিকে দেখার সৌভাগ্য তার হয়নি। এই অপূর্ণতা, এই না পাওয়ার কষ্টটা তার ভেতরটাকে সবসময় পোড়াত, আর এই কষ্টই তাকে ইবাদতে আরও বেশি মনোযোগী করে তুলেছিল। তার জীবনটা কিন্তু শুধু ভেতরের সংগ্রামেই সীমাবদ্ধ ছিল না, তাকে দুটো বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। একটা ছিল নিজের ভেতরে মৃত্যুর ভয়, আর আরেকটা ছিল বাইরে একজন জালিম শাসকের বিরুদ্ধে। ঘটনাটা ছিল এমন, এক রাতে তিনি একটা জানাজা শেষে একটা কবরের পাশে দাঁড়িয়েছিলেন। চারিদিকে নিস্তব্ধতা, আর ঠিক সেই মুহূর্তে তার মনে হলো কবরের কঠিন বাস্তবতার কথা। নিজের কি হবে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন, এই চিন্তাগুলো তাকে পেয়ে বসল। তিনি এতটাই ভয় পেয়ে যান যে সেই রাতে তিনি আর নিজেকে সামলাতে পারেননি, অঝরে কাঁদতে শুরু করেন। বলা হয় এই রাতটাই তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। এখান থেকেই আমরা তার চরিত্রের দুটো অসাধারণ দিক দেখতে পাই। দেখুন, একদিকে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে তিনি কতটা বিনয়ী, কতটা ভীত, আর অন্যদিকে সেই সময়ের কুখ্যাত অত্যাচারী গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের সামনে তিনি ছিলেন পর্বতের মতো অটল। সবাই যখন তাকে হাজ্জাজের কাছে যেতে নিষেধ করছিল, বলছিল হাজ্জাজ খুব নিষ্ঠুর, তখন তিনি যা বলেছিলেন তা শোনার মতো। এর মানে কি? এর মানে হল, যার ভেতরে আল্লাহর ভয় ঢুকে যায়, তার ভেতর থেকে দুনিয়ার বাকি সব ভয় দূর হয়ে যায়। এটাই ছিল তার শক্তি, এবং তিনি হাজ্জাজের সামনে গিয়ে ঠিকই সত্য কথাটা বলে এসেছিলেন। আর কি আশ্চর্য, আল্লাহর ইচ্ছায় সেই জালিম শাসক তার কোনো ক্ষতিই করতে পারেনি, তাকে সম্মানের সাথে ফিরিয়ে দিয়েছিল। শাসকের সামনে নির্ভীক এই মানুষটা ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন? চলুন এবার তার জীবনের এমন একটা অধ্যায়ে যাওয়া যাক যা তার মানবিক দিকটাকে আমাদের সামনে তুলে ধরে। তার জীবনের অন্যতম কঠিন পরীক্ষা ছিল তার নিজের সন্তানের মৃত্যু। ভাবুন তো একবার, একজন বাবা হিসাবে চোখের সামনে নিজের ছোট সন্তানকে অসুস্থতায় কষ্ট পেতে দেখা, আর তারপর তাকে হারিয়ে ফেলার চেয়ে বড় শোক আর কী হতে পারে? সন্তানকে হারানোর পর তিনি স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন, আর সেই চরম দুর্বলতার মুহূর্তে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, তুমি পরীক্ষা দিয়ে পরীক্ষা করো, কিন্তু আমি তো দুর্বল, আমাকে শক্তি দাও। এই দোয়াটা দেখুন, এখানে কোনো অভিযোগ নেই, আছে শুধু নিজের অসহায়ত্বের স্বীকারোক্তি আর আল্লাহর কাছে শক্তি চেয়ে আকুতি। তো এই যে এত সংগ্রাম, কান্না আর বিশ্বাসের একটা জীবন, এই জীবন থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? আসুন
তার জীবনের পাওয়া কিছু মূল শিক্ষায় চোখ বুলিয়ে নেই। তার জীবনটাকে যদি আমরা সারসংক্ষেপ করি তাহলে এই 4টি মূল শিক্ষা আমরা পাই। প্রথমত, কষ্ট মানুষকে দুর্বল করে না, বরং কষ্টই চরিত্রকে মজবুত করে। দ্বিতীয়ত, পরিস্থিতি যতই কঠিন হোক, সত্য কথা বলতে ভয় পাওয়া যাবে না। তৃতীয়ত, মৃত্যুকে সবসময় মনে রাখাটা জরুরি। আর সবশেষে, একমাত্র এবং প্রকৃত ভরসার জায়গা হলেন আল্লাহ, আর কেউ না। এমনকি শেষ বয়সেও তার এই নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তার শরীর দুর্বল হয়ে পড়েছিল, হাত কাঁপত, কিন্তু ইবাদত থেকে এক মুহূর্তের জন্য সরেননি। তিনি বলতেন, যে শরীর আল্লাহর সামনে সিজদায় নত হতে পারে না, সেই শরীরের আর দাম কি? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি তার আদর্শের উপর এভাবেই অটল ছিলেন। আর তার জীবনের শেষ মুহূর্তটাও ছিল ঠিক তার জীবনের মতোই। মৃত্যুর ঠিক আগে তার মুখ দিয়ে শুধু একটাই কথা বের হচ্ছিল বারবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যার অর্থ, আমি হাজির এ আল্লাহ, আমি হাজির, আপনার ডাকে সাড়া দিতে আমি প্রস্তুত। এভাবেই তিনি এই দুনিয়ার সব কান্না, সব সংগ্রাম পেছনে ফেলে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। কিন্তু আমাদের জন্য রেখে গেলেন এমন এক জীবনের গল্প যা অশ্রুতে গড়া।